অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। রোজা এমন একটা আমল, নামাজ পড়ছেন ফেরেশতাকে আল্লাহ পুরস্কার দিয়ে বলছে ওর হাতে দিয়ে দাও, খুব খেয়াল করেন। তেলাওয়াত করছেন ফেরেশতাকে বলছে ওর আমল নামায় সওয়াব লিখে দাও, কিন্তু রোজা আল্লাহ কারো হাতে দেয় না। আল্লাহ কয় ও রোজাদার, রোজাটা তুই আমার জন্যই রাখছো, এর পুরস্কার কারো কাছে দেই নাই, এর পুরস্কার আমি নিজের হাতে দিয়ে দিব। আর এক তরজমা সৌমুলি ওয়ানা আজিজি বিহির তরজমা হলো ও রোজাদার তুমি আমার, আমি তোমার। রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার। এই কথার মধ্যে কোনো ফাঁক আছে? যদি আল্লাহ কয় তুমি আমার, আমি তোমার, কসম আল্লাহর, সে বিনা হিসাবে জান্নাত। তবে সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ সব রোজাদারকে বলবেন না তুমি আমার, আমি তোমার। ওই রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার, আমি তোমার, যেই রোজাদারের মধ্যে থাকবে 6টা গুণ। কয়টা গুণ? 6টা গুণ। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকান রোজার মাধ্যমে, আল্লাহ ওয়ালার সোহবতের মাধ্যমে। তাকওয়ার মূল স্লোগান গুনাহ থেকে নিজেকে বাঁচাও। গুনাহ থেকে বাঁচাইবেন কেমনে? জীবনটা তো দুইটা ভাগ হয়ে গেল, একটা পেছনে আর একটা সামনে। পেছনে গুনাহ তো করেই ফেললেন, এখান থেকে নিজেকে পবিত্র করার জন্য একটা মেডিসিন লাগবে, কান্না ওয়ালা তওবা। আর সামনের জীবনে গুনাহ যেন না হয়, এই জন্য করতে হবে আপনাকে তাকওয়া অর্জন। তাকওয়া থাকলে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবেন। আর এই তাকওয়া অর্জন করার জন্য খাঁটি আল্লাহওয়ালা মুত্তাকি তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। এরে নবীর উম্মতের দল, আপনারা এখানে যারা বয়ানে বসছেন, 2-4 ঘন্টা আলেমদের বয়ানে বসার পরে জীবনেও যারা নামাজ পড়েন নাই, আল্লাহকে সাক্ষী রেখে বলেন এতক্ষণ আলেমদের সামনে বসার কারণে আপনার অন্তরে মরণের বিষয়, আখিরাতের বিষয় একটা ধাক্কা লাগছেন। এই সবাই কোন 2 ঘন্টা আলেমের সামনে বসার কারণে যদি আপনার অন্তরে হালকা একটা ধাক্কা লাগে, তাহলে আপনি যদি দিন দিন আলেমের সাথে সময় দেন, আমি তো মনে করি আলেমদের বরকতে জান্নাতি হইয়া কবরে যাবে। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। সহজ ভাষায় বলা যায় আল্লাহর প্রতি ভয় রাখিয়া গুনাহ থেকে যে বেঁচে থাকবে এর নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবেন তার নাম মুত্তাকি। আরো সহজ ভাষায় বলা যায় আল্লাহকে ভয় করার নাম তাকওয়া, যিনি ভয় করবেন তার নাম মুত্তাকি। তাকওয়া যেটা ভয়, এটা থাকে অন্তরে। কোথায়? অন্তরে। নবী বলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া মানে আল্লাহর ভয়, এটা অন্তরে থাকার জিনিস। অন্তরটাও দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না। এই তাকওয়া অন্তরে থাকবে, আল্লাহর ভয়। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনার আল্লাহকে ভয় করেন কে কে? সবাই হাত উঁচু করে বলবে আমরা সবাই ভয় করি। অথচ এখানে এমনও আল্লাহর বান্দা আছে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আলেম ওলামাদের যারা গালি দেয় তারাও বলে আল্লাহকে ভয় করি। ইমামের পেছনে নামাজ পড়ে বাইরে গিয়া ইমামের বিরোধিতা করে, সেও বলে আল্লাহকে ভয় করি। ভয়ের নাম তাকওয়া। হাকিকতে আসলে আল্লাহকে কে ভয় করে তা জানা দরকার। কেমনে বুঝবো এই লোকটা আসলেই আল্লাহকে ভয় করে? তার নমুনা, তার নিদর্শন 2টা। বলেন কয়টা? প্রথম নিদর্শন, যে আল্লাহকে আসলেই ভয় করবে ওই বান্দা গলায় ছুরি আসলেও কখনো গুনাহ করবে না।
নাম্বার 2, যদি গুনাহ হয়ে যায়, গুনাহ করে না হয়ে যায়, গুনাহ করার হয়ে যাওয়া কি এক নেই? 1 নাম্বার নমুনা, বান্দা গুনাহ করবে না। দ্বিতীয় নিদর্শন হলো যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। অতএব যারা গুনাহ করে না তারা মুত্তাকি। দ্বিতীয়, যাদের গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করতেও দেরি করে না তারাও মুত্তাকি। মুত্তাকিনদের দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার দিবেন আমার আল্লাহ 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আখিরাতে দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। আল্লাহর সাথে মোলাকাতের আশা আসেনি? তাহলে নামাজ লাগবে না।